নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। দেখুন, আজকে কিন্তু আমি একটা ওলের নিরামিষ রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। একদম ঘরোয়াভাবেই ওলের রেসিপিটা শেয়ার করছি, কিন্তু খেতে দুর্দান্ত হয়, তাই সেরকমভাবে আজকে রান্নাটা শেয়ার করছি। প্রথমেই দেখুন, ওলগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তার সঙ্গে একটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই আলুটা আর ওলটা একটুখানি সেদ্ধ করে নেব। আর আপনারা চাইলে কিন্তু ওল আর আলুটা একেবারে তেলের মধ্যে কষিয়েও রান্না করতে পারেন, ভীষণই ভালো হয় খেতে। লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে প্রথমেই কিন্তু আলু আর ওলটা বেশ ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন, সেদ্ধ করার জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এবার এটা কিন্তু বেশ ভালো করে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। এটা এদিকে সেদ্ধ হতে থাক। এবার প্রথমে একটা মশলা বানাবো। তার জন্য দেখুন, একটা বাটি নিয়ে নিলাম, আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি আদা। এখানে খুব বেশি আদা দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটুখানি আদা, অল্প মশলা দিয়ে রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর হবে। এবারেই দিয়ে দিলাম টমেটো, আর দিচ্ছি এলাচ, আর দিচ্ছি দারুচিনি। এবার একসঙ্গে এটা প্রথমে পেস্ট করে নেব। আর এদিকে দেখুন, ওলটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, সেটা আমি জল থেকে তুলে নিচ্ছি। আর আজকে ওলটা একদমই সিম্পলভাবে রান্না করেছি, খেতে এতটা ভালো হয় যে না করলে বুঝতে পারবেন না, তাই বলবো অবশ্যই একবার ট্রাই করবেন। এবার ওলটা ভালো করে জল ঝরিয়ে নিয়ে এবার এদিকে গ্যাসের মধ্যে বা ইন্ডাকশান, আপনারা যেটা চাইবেন সেটাই নিয়ে নিতে পারেন। তার মধ্যে একটা কড়াই বসিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর সাদা জিরে। এই জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে কিন্তু অ্যাড করব আমি দুটো কাঁচা লঙ্কা। ঝাল আর গন্ধ দুটোই সুন্দর হবে, তাই দুটো লঙ্কা দিয়ে দিলাম। আর এবারেই আগে থেকে বেটে রাখা পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। টমেটোর থেকে জল ছাড়ে, সেই জলটা পুরোপুরি শুকনো হবে, আদার কাঁচা গন্ধটা চলে যাবে, ঠিক সেই পর্যন্ত মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। খুব বেশি মশলাপাতি লাগে না, কিন্তু নিরামিষ দিনে এরকম ওলের রান্না থাকলে কিন্তু দুপুরবেলা ভাতটা দেখবেন অনায়াসেই খাওয়া হয়ে যাবে এই ওলের দম দিয়ে। দেখুন, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার বেসিক মশলা কিছু দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হলো লবণ দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা বেশি ব্যবহার করেছি, আর অল্প একটু ঝালের জন্য লঙ্কা দিলাম। আর তার সাথে দিয়েছি টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটুখানি চিনি দিয়ে আবারও 1 মিনিট মতো একেবারেই লো ফ্লেমে মশলাটা ভেজে নেব। মশলাটা ভীষণ সুন্দরভাবে দেখুন কষানো হয়ে গেছে, কালারটাও সুন্দর এসে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিলাম একটু জিরে বাটা। আমি এখানে কিন্তু বাটা জিরে ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো জিরেও দিতে পারেন, তবে বাটা জিরেটা দিলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয়। 1 চামচ মতো জিরে আমি বেটে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে জিরের যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা চলে যায়। তারপরে ওপর থেকে আগে থেকে সেদ্ধ করে রাখা ওল আর আলুটা দিয়ে দেব। এবারে ওল আর আলু আর মশলাটা খুব সুন্দরভাবে করে কষিয়ে নেব, যাতে করে মশলাগুলো ওল আর আলুর মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায়, ঠিক সেই পর্যন্ত বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। ওই 1 থেকে 1.5 মিনিট কষালেই দেখবেন সুন্দরভাবে মশলা আলু কষানো হয়ে গেছে, আর তখনই আমি জলটা অ্যাড করে দিলাম। এবার এই ওল আর আলুর দমটা যখন বানাবেন, জলটা কিন্তু একটু বেশি দিয়ে রাখবেন, কারণ ওল আর আলুটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু জলটা টেনে নেয়, তাই ঝোলটা একটু বেশি দিয়ে রাখবেন। দিয়ে এবার ভালো করে ফুটতে দেব 2 থেকে 3 মিনিট। যেহেতু আগে থেকেই আলু আর ওলটা আমার সেদ্ধ করা আছে, তাই অল্প একটু সময় হলেই কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন। যখনই নিত্য নতুন কোনো রেসিপি আমি পোস্ট করব, আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে।
আর আমি সাধারণত কিন্তু রোজ রোজ রান্নাঘরে যে সকল রান্নাগুলো আমরা করে থাকি সেই রান্নাগুলোই শেয়ার করে থাকি। তা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবেই আমার ফুটে গেছে। এর থেকে আর বেশি রান্না করব না। ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি ঘি, আর এই ঘিয়ের গন্ধটাই কিন্তু খাওয়ার সময় আরও টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। এবার এই ঘিটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট এরকম একটু মিশিয়ে নিয়ে তারপরেই একটু স্ট্যান্ডিং টাইমে রেখে এবার এই গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। ভীষণই ভালো হয় খেতে। দেখুন আমি সার্ভ করে দিলাম। কেমন দেখতে হয়েছিল? দেখতেও যেমনই হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তাই বলবো অবশ্যই বাড়িতে এরকম ঘরোয়াভাবে একবার নিরামিষ দিনে এই সময় ওলের দম বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। এতটা সময় যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন, সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরের কোনো এরকম ঘরোয়া রেসিপিতে।